বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্যাপিটাল মার্কেটে কিছু বিচ্যুতি নিয়ে কথা বলতে যাচ্ছি। যেমন আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন থেকে উনি কাজ স্টার্ট করছে, ওই পজিশন থেকে 4-5টা ব্যাংক মার্জার করবে, ওয়েল ফাইন। তা মার্জারে গেলে বাংলাদেশ ব্যাংকের জন্য অনেক সুবিধা, যে ব্যাংকগুলো খুব দুর্বল অবস্থায় আছে বা যে ব্যাংকগুলো গ্রাহকদের টাকা দিতে পারতেছে না, এই ব্যাংকগুলোকে মার্জার করবে, ফাইন। বাংলাদেশ ব্যাংক মার্জার করতেছে, মার্জারকে কিন্তু অনেক অর্থনীতিবিদ বলি বা জেনারেল পিপল হয়তো অনেক কিছু বুঝতেছে যে হ্যাঁ মার্জার হলে হয়তো বা গ্রাহক তাদের টাকাটা পাবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি একটু আমাদের ক্যাপিটাল মার্কেটের দিকে আসি, যে ধরেন জিআইবি গ্লোবাল ইসলামী ব্যাংকটা মার্জার হবে, কিন্তু আমার এখানে একটু কথা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটের এই ব্যাংক 5টা মার্জার হলে আমাদের যারা শেয়ার হোল্ডার আছে, আমাদের স্বার্থ রক্ষার জন্য তো আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, ওনাদের কোনো ভূমিকা আছে কিনা এখন পর্যন্ত নট এ সিঙ্গেল অ্যাড্রেস করে নাই যে সিকিউরিটি এক্সচেঞ্জের বর্তমান যে চেয়ারম্যান আছে বা এনি কমিশনার এখনো কিন্তু কোনো আমরা একটা স্টেটমেন্ট পাইনি যে হ্যাঁ মার্জার হলে শেয়ার হোল্ডারদের স্বার্থটা এইভাবে রক্ষা হবে। আমরা যদি দেখি যে গ্লোবাল ইসলামী ব্যাংক একটা সময় 8 টাকা ছিল, রাইট নাও এই শেয়ারটা 1 টাকা 90 পয়সা আসছে। তাহলে জেনারেল পিপুল এখানে কি, জেনারেল যারা আমরা যারা জেনারেল শেয়ার হোল্ডার, আমাদের কি হচ্ছে যে আমরা আমাদের পুঁজি এখানে হারিয়েছি। অ্যাজ ওয়েল এজ আমি যদি এক্সিম ব্যাংকের কথা বলি, এক্সিম ব্যাংকে 10 টাকা ছিল, আজকে 4 টাকা 3 পয়সা বা 4 টাকা 40 পয়সায় চলতেছে। তাহলে এখানে জেনারেল পিপুল ও জেনারেল যে শেয়ার হোল্ডার আছে বা আমরা যারা সাধারণ বিনিয়োগ করে কি হয়েছে, আমরা শেয়ার প্যানিক সেল করছি, হয়তো বা যারা ইনস্টিটিউশন আছে ওরা আমাদের শেয়ার গুলো কিনে নেছে, কারণ তারা জানে যে এটার একটা সেটেলমেন্ট হবে। আমি 5টা ব্যাংকের কথা বলবো, সকল ব্যাংকেরই এরকম হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি তার যে কমপ্লায়েন্স, একটা গুড গভর্নেন্স যেটা আনার চেষ্টা করছে যে অভ্যুত্থানের পরে, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমাদের সাধারণ জনগণকে এখন পর্যন্তই তো একটা স্টেটমেন্টও দিল না যে হ্যাঁ আপনার যে মার্জার হইলে একটা ব্যাংক 5টা ব্যাংক একটা হবে, মার্জার যদি হয় তাহলে আপনারা হয়তো আপনি 10টা শেয়ার হোল্ড করতেছেন, আপনি একটা শেয়ার পাবেন নতুন যে ব্যাংকটা হচ্ছে, বা কি হবে, হোয়াট ইজ দ্য পলিসি, কি করতে যাচ্ছে, এরকম কোনো অ্যাড্রেস বা এরকম কোনো স্টেটমেন্ট কিন্তু আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে পাই না। তো এটা খুবই দুঃখের বিষয়, কারণ আমরা দেখতেছি মার্কেট হয়তো বা 46 ছিল, 5600 বা 5500 আসতে 10 to 20% মার্কেট ইনক্রিজ হয়েছে, বাট মার্কেটে কোন শেয়ার গুলো ইনক্রিজ হচ্ছে এটাও আমরা দেখতেছি যে শেয়ার গুলো চিপ শেয়ার, যেগুলো শেয়ার গুলা ওভার দ্য নাইটে আবার ম্যানিপুলেট হচ্ছে, সেই শেয়ার গুলাই কিন্তু আবার জনগণকে ধরিয়ে দেওয়া হচ্ছে। হোয়াটএভার, ভালো শেয়ারের কিন্তু কোনো উত্থান দেখিনি। অ্যাজ ওয়েল অ্যাজ মার্জারের ক্ষেত্রেও বলবো যে হ্যাঁ মার্জার হচ্ছে খুব ভালো কথা, কিন্তু আমাদের বিনিয়োগকারীদের এই ক্ষেত্রে আমরা কি পেলাম, আমাদের শেয়ারের কি হবে? কারণ সবসময় কিছুদিন আগে একটা অ্যাড্রেস আসছে, বড় পত্রিকাগুলো আমরা সংবাদগুলো দেখলাম যে আপনার কি উদ্যোক্তাদের শেয়ার কোনো ভাগ দেওয়া হবে না বা এরকম একটা নিউজ আমরা দেখলাম। তো সেক্ষেত্রে উদ্যোক্তাদের শেয়ারে ভাগ দেওয়া হবে না, আমরা যারা জেনারেল শেয়ার হোল্ডার আমরা এক্ষেত্রে কি করব, আমাদের ফোরকাস্টটা কি, এটা নিয়ে একটা মিটিং বা এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা কোলাবোরেশন করে একটা মিটিং, আমাদের বর্তমান যে চেয়ারম্যান সাহেব আছে, মাসুদ সাহেব, ওনারা তো অনেকদিন যাবত কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। তাহলে এই মার্জারের জন্য যে 5টা ব্যাংকের যে জেনারেল শেয়ার হোল্ডার যারা ইনভেস্টমেন্ট করছিল তাদের তো পুঁজি নিঃস্ব হয়ে যাবে বা কি করবেন, এরকম কোনো ইয়া তো নাই। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজই তো এগুলা যে হ্যাঁ জেনারেল শেয়ার হোল্ডার বা সাধারণ শেয়ার হোল্ডার বা যারা শেয়ার কিনতেছে তাদের স্বার্থ রক্ষার্থে। তো এই দিকে একটু নজর দিতে বলতেছি, গভর্নমেন্টকেও নজর দিতে বলবো যে এইদিকে যদি নজর দেন তাহলে আমরা বেঁচে যাব, এবং মানুষের কিন্তু এদিকে অনেক শেয়ার হোল্ডার আছে যারা নিঃস্ব হয়ে গেছে। আপনি খবর নেন বি অ্যাকাউন্টে যে অনেকের 10 টাকা কেনা ছিল, সেই অ্যাকাউন্টে এখন মানে যার 100 টাকা ছিল তার এখন 90 মানে 1 টাকা 19 টাকাও নাই, এরকম যে হ্যাঁ 10 টাকা শেয়ার এখন আসতে হলো গিয়ে আপনার 1 টাকা 90 পয়সা। এটা হচ্ছে একটা অ্যাড্রেস করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।